পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি হে বিশ্বদরদী। আজ আলোচনা করব আমাদের মাঝে যে প্রচলিত ভুল ধারণা রয়েছে সেটাকে দূর করার জন্যই আজকের এপিসোডটি নিয়ে এসেছি। আজকের এপিসোডটি খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনাদের কাছে বিনম্রভাবে অনুরোধ করছি ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে শুনবেন। দেখুন দরদী, সাধারণ মানুষ এটাই বিশ্বাস করে নিয়েছে যে কোরআন বোঝা আমার পক্ষে সম্ভব নয়, আমি শুধু শুনব ও পড়ব। কারণ প্রচলিত সমাজের বিজ্ঞ আলিমরা সবাই একথা বলে যে কোরআন বুঝতে হলে অসংখ্য ইলম লাগবে, হাদিস, ফিকা, ইজমা, কিয়াস, বালাগাত এবং আরবি ব্যাকরণও জানতে হবে ইত্যাদি। তা না হলে কোরআন বোঝা যাবে না। এসব ভুল ধারণায় ডুবে রেখে সাধারণ মানুষকে মূল সত্যকে জানতে দিচ্ছে না। অথচ দয়াময় আল্লাহ সূরায়ে আম্বিয়ার 10 নম্বর আয়াতে বলেন, নিশ্চয় কোরআন তোমাদের প্রতি নাজিল করেছি, এর মধ্যে তোমাদের উপদেশ রয়েছে, তবুও কি তোমরা বুঝবে না? এমন অসংখ্য আয়াত আছে। যেমন ধরুন, সূরায়ে কামারের 17 নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয় আমি কোরআন বোঝার জন্য সহজ করে দিয়েছি। কোনো চিন্তাশীল আছে কি কোরআন বোঝার জন্য? কিন্তু আমরা আল্লাহর কথাকে গুরুত্ব না দিয়ে মানুষের কথায় বেশি গুরুত্ব দিচ্ছি। এটাই আমাদের অজ্ঞানতা, এটাই শয়তানের সূক্ষ্ম থেকে সূক্ষ্ম কৌশল। আমরা যেন মহাসত্য পবিত্র বাণীর কাছে যেতে না পারি, আমরা যেন সঠিক পথ দেখতে না পারি। এটাই সিরাতুল মুস্তাকিমের পথে বসে থাকা, যেটাকে দয়াময় আল্লাহ সূরায়ে আরাফের 16 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। শয়তান বলেছে, হে আল্লাহ, আপনি যেমন আমাকে পথভ্রষ্ট করেছেন, আমিও আপনার বান্দাদের জন্য আপনার সরল পথে বসে থাকব। যে কারণে আমরা আর মূল সত্য খুঁজে পাই না। তাছাড়া দয়াময় আল্লাহ সূরায়ে বাকারার 121 নম্বর আয়াতে বলেন, তারা কি কিতাব বুঝে বুঝে তেলাওয়াত করবে না? যে বুঝবে না তারা ক্ষতিগ্রস্ত। অর্থাৎ যাদেরকে আল্লাহ কিতাব দিয়েছেন তারা যথাযথভাবে তেলাওয়াত করে, তারাই কেবল বিশ্বাস করে, আর যারা বিশ্বাস করে না তারাই ক্ষতিগ্রস্ত। এ আয়াত থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি দয়াময় আল্লাহ কোরআন বুঝে পড়ার জন্য ফরজ করেছেন, কিন্তু আমরা দীর্ঘদিন ধরে না বুঝে অন্ধের মতো শুধু তেলাওয়াত করে যাচ্ছি। আল্লাহর পবিত্র বাণীকে আমরা মান্যতা দিচ্ছি না। আল্লাহ পাক বলেন, এ কোরআন তোমাদেরকে ঘোর অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে। এই আলোর ভেতর আমরা তখনই প্রবেশ করতে পারব যখন আমরা মহান আল্লাহর পবিত্র বাণীকে সবথেকে বেশি গুরুত্ব দিব। হে দরদী, আল্লাহ কখনো তার বাণী বুঝার জন্য জটিল করেননি, কিন্তু মানুষ জটিল করে ফেলেছে। মানুষ বলে যে অনেক ইলম লাগবে এ কোরআন বোঝার জন্য, কিন্তু আল্লাহ কখনো বলেনি। এবার তাহলে আপনি আল্লাহর বাণীকে মান্যতা দিবেন নাকি মানুষের তৈরি ভয়ভীতি ব্যাখ্যাকে? আল্লাহ বলেন, আমি স্পষ্ট করেছি বুঝার জন্য, কিন্তু মানুষ বলে বুঝা বড়ই কঠিন। আপনি কোনটি মানবেন, আল্লাহর কথা নাকি মানুষের কথা? চূড়ান্ত সিদ্ধান্ত আপনার বিবেকের কাছে ছাড়লাম। হে দরদী, পবিত্র কোরআন এমন এক আলো, যে আলোর সাহায্যে আপনি সর্বদা নিশ্চিন্তে থাকতে পারবেন। হতাশা, দুশ্চিন্তা, আতঙ্ক কখনো আপনাকে স্পর্শ করতে পারবে না। আপনি যদি কোরআন বুঝতে চান, শিখতে চান,
অবশ্যই আপনার হৃদয়ের দরজা খুলে যাবে, অন্তরাত্মা প্রশান্ত হবে, সত্যের আলো স্বয়ং দেখতে পাবেন। আর যদি কোরআন বুঝতে ভয় করেন, তাহলে আপনার অন্তরাত্মা অন্ধকারে আটকে থাকবে, মিথ্যা প্রতারণার মাঝে ডুবে থাকবেন, কখনো সরল পথ খুঁজে পাবেন না। কারণ কোরআনের বাহিরে সরল পথ নাই। এ কোরআনেই একমাত্র আপনাকে সবথেকে অধিক সরল পথ দেখাবে। তাই আপনাদেরকে রিকোয়েস্ট করছি, পবিত্র কোরআন বুঝে পড়ার চেষ্টা করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফিজ।